Hello, welcome to our new video. Today I will share our travel experience of Goa. Goa, which happens to be the smallest state in India, yet the best place for its incredible natural beauties, the beaches, the breathtaking road trips, and the lovely music. আমরা আমাদের জার্নি স্টার্ট করি দমদম এয়ারপোর্ট থেকে প্রায় সকাল 8টা নাগাদ, আর ডাবলিম এয়ারপোর্টে পৌঁছতে পৌঁছতে তখন প্রায় দুপুর 2:30। ডাবলিম এয়ারপোর্টে অলরেডি আমাদের জন্য রিসর্ট থেকে গাড়ি ওয়েট করছিল। আমরা গাড়িতে উঠে পড়লাম আর সাউথ গোয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সাউথ গোয়াতে পালোলেম বিচে we stayed in Kiran's Beach Resort. This is one of the oldest resort in South Goa. I will mention all the details at the end of this video. রিসর্টে পৌঁছেই আমার হাজব্যান্ড তাড়াতাড়ি ব্যাগ থেকে ক্যামেরা বার করে কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলো, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমিও একটু পোজ দিয়ে নিলাম আর কি। প্রথম দিন আমরা জঙ্গল ভিউ হাটে ছিলাম। এখানকার রাতের বেলা অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ, মানে চারিদিকে ঝিঝি ডাকছে, নিস্তব্ধ, দারুণ। দূর থেকে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন, অসাধারণ লেগেছে আমাদের। পরের দিন আমরা বিচ ভিউ হাটে শিফট করে যাই। Then we spent a wonderful evening with some lovely music and evening snacks in our resort side. Actually, this is a very common culture in Goa. You can get to see this type of live music shows in pubs, in restaurants, in everywhere. পরের দিন সকালে আমরা সি ভিউ হাটে শিফট করে গেলাম, আর ঘরের ব্যালকনি থেকে এই অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে লাগলাম। কিন্তু সময়ের কথাটাও আবার মাথায় রাখতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের জন্য। এক অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত উপভোগ করতে করতে আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করলাম আর বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমরা একটা স্কুটি হায়ার করে বেরিয়ে পড়লাম। আমাদের রিসর্টে বলাই ছিল 400 টাকা পার ডে এই হিসেবে। আমরা ডিসেম্বরের ফার্স্ট উইকে এসেছি, তাই 400 টাকা নিচ্ছে। তবে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি মানে পিক সিজনে যদি আপনারা আসেন তখন কিন্তু রেঞ্জটা বেশি হবে, তাই সিজন অনুযায়ী এই রেঞ্জটা আপ ডাউন করে। The best part which I feel amidst this jungle, throughout we got flawless network and guided by GPS. তাই নেচার এনজয় করতে করতে আমরা এগিয়ে চললাম আগন্ডা বিচের দিকে। পালোলেমে ফিরে এসে we had a speedboat for Monkey Island and Butterfly Island. It cost around 400 rupees per head. But if you want to hire a private boat, that is also an option. It will cost around 2 to 3k. The best time to visit Butterfly Island is either during sunset or during the morning, so that it will give you a chance to click some heavenly beautiful photos. পালোলেম বিচে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলাম। প্রায় কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে অন্ধকার, শুধু জলের আওয়াজ শুনতে পাচ্ছি, দূরে বিচের কিছু লাইট দেখা যাচ্ছে। এ এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গোকর্ণার পথে। গোকর্ণা আর পালোলেমের মধ্যে ডিস্ট্যান্স প্রায় 120 কিলোমিটার। প্রথমেই গোকর্ণা পৌঁছে আমরা পুজো দিলাম মহাবালেশ্বর মন্দিরে। শোনা যায় এখানে শিবলিঙ্গ মাটির ভেতরে 6 ফিট নিচে রয়েছে এবং শিবলিঙ্গের আকৃতি গরুর কানের মতো হওয়ার জন্য এই স্থানের নাম গোকর্ণা। মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা রওনা দিলাম ওম বিচের দিকে।
এবং সেখানেই আমরা লাঞ্চ করলাম। একটা নির্দিষ্ট ভিউ পয়েন্ট থেকে দেখলে পাথরের মধ্যে ওম আকৃতি দেখতে পাওয়া যায় এবং সেই কারণেই এই বিচের নাম ওম বিচ। রিসর্টে ফিরে এসে উই স্পেন্ড আ মেলোডিয়াস ইভিনিং। Now it's time to say goodbye to South Goa and we started our journey for North Goa. নর্থ গোয়া যাওয়ার পথে আমরা কোলহা বিচ, কাবো দে রামা ফোর্ট, কোলভা বিচ এক্সপ্লোর করতে করতে এগিয়ে চললাম। আর গোয়াতে এসে গোয়ান স্টাইল ফিশ খাবো না তা কি হয়? তাই কোলা বিচে গোয়ান স্টাইল ফিশ দিয়ে লাঞ্চ করলাম। অ্যাকর্ডিং টু মাইথোলজি 14 বছর বনবাসে থাকাকালীন রাম, সীতা ও লক্ষ্মণ কিছুদিন এই স্থানে ছিলেন, সেই কারণেই এই স্থানের নাম কাবো দে রামা। নর্থ গোয়া পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। উই স্টেড ইন আ হোটেল নিয়ার কালাঙ্গুটে বিচ অ্যান্ড উই গেট সাম ইউজুয়াল গোয়া ভাইবস। পরের দিন দুপুরে আমরা রওনা দিলাম সেই 2 অক্টোবরওয়ালা পাঞ্জিমের উদ্দেশ্যে, which is a Portuguese colony. According to history, since the year 1510, Portuguese captured and ruled Goa. Even in 1947, Portuguese denied to free Goa. After so long, on 19th December 1961, Indian Army were able to free Goa and Goa celebrate its independence. আঞ্জুনা বিচে বসে সানসেট উপভোগ করতে করতে মনের সাথে সাথে যেন চোখেরও আরাম হলো। এই সৌন্দর্য প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। এরপর একটু মন খারাপ কিন্তু প্রচুর ভালো ভালো স্মৃতি নিয়ে কলকাতার পথে পা বাড়ালাম। চলুন এবার জেনে নিই কলকাতা থেকে গোয়া আসবেন কিভাবে। গোয়া আসার জন্য আইদার ট্রেন অথবা ফ্লাইটে আসতে হবে। ট্রেনে আসতে হলে শালিমার স্টেশন থেকে আমরাবতী এক্সপ্রেসে ট্রাভেল করতে হবে, which will take 40 hours to reach মাডগাঁও স্টেশন। ফ্লাইটে আসতে হলে দমদম এয়ারপোর্ট থেকে আইদার ডাবুলিম অর মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে হবে। আগেই বলেছি আমরা সাউথ গোয়াতে পালোলেম বিচে কিরণস বিচ রিসর্টে ছিলাম, যেখানে জঙ্গল ভিউ হাট, গার্ডেন ভিউ হাট, সি ভিউ এসি, নন এসি হাট রয়েছে। জঙ্গল ভিউ আর গার্ডেন ভিউ রুমের ফেয়ার অ্যারাউন্ড 4.5 to 5K আর সি ভিউ হাটের রুম ফেয়ার 6.5 to 7K। রুম ফেয়ারগুলো অবশ্যই সিজনাল।